জয়গুরু। আজকে আমি একটা আমের আচার বানাবো। আমের সিজন এসেছে, আমের আচার একটি বানাবো। এই যে আম, এখন আমগুলো কাটবো। এখন আমরা আমগুলোকে কেটে নেব। যে আমগুলোকে কেটে নেব, খোসা সহকারে আমগুলো কাটবো। এই লম্বা লম্বা করে আমগুলোকে এখন আমি আচারের জন্যে মশলাগুলো তৈরি করে নেব। এগুলা তেজপাতা ভাজবো। এই যে তেজপাতাটি ভালো করে তেজপাতাটি মিডিয়াম এই যে আমার তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে তেজপাতা ভাজা হয়ে গেছে, এই যে তেজপাতা ভাজা হয়েছে। এখন দেব মরিচ, শুকনো লঙ্কা বাটা। যতক্ষণ আমার মরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এই তেজপাতাগুলো এই যে গুঁড়ো করে নেব। এরপর গ্রাইন্ডে দেবো, মিক্সচারে দিয়ে আরও ভালো করে গুঁড়ো করে নেব। এই যে তেজপাতাগুলো মশলার মধ্যে দিলে ভালো একটা সেন্ট হয়, আর খাইতেও সুস্বাদু লাগে। এই যে আমার মরিচটি লাল হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, বেশি কালো করবো না, মানে তিতো লাগবে। এই যে মরিচটি হয়ে গেছে, এখন মিষ্টি জিরাটি ভেজে নিচ্ছি। মিষ্টি জিরাটি ভেজে নিচ্ছি। এই যে কিছু ধনিয়া দিয়ে দিচ্ছি। এখন কিছু সর্ষা ভেজে নিচ্ছি, অল্প কিছু দিয়েছি, বেশি না। সর্ষার একটা সেন্ট আছে, আচারে দিলে ভালো হয়, সুস্বাদু হয়। আমার সর্ষাগুলো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন এটিকে সবজিকে মিলে গ্রাইন্ড করবো মিক্সচারে দিয়ে। এখন এই গুড়গুলো দিয়ে দেব। এই যে এক কোনা জল দিয়ে দেব, আস্তে আস্তে জল দেব, আস্তে আস্তে এটা গলবে।
যে আমার গুড়টি জাল হচ্ছে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। মনে হচ্ছে একটু মিষ্টিটা কম হবে, আম তো চুক্কা তো, তার জন্য একটু আমি চিনি অ্যাড করেছি। এই যে আমার গুড়, আর দেখেছেন তো আমি চিনি দিয়েছি, একটু জাল আর একটু আটা আটা হবে। এরপর দিয়ে আমি আমগুলো দেব, আটা আটা হবে। এই যে আমগুলো দিয়ে দেবো এখন। এটা নিজের মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখনোই দেখতে কত সুন্দর লাগছে, লাল লাল হয়েছে। গুড়ের তো, তার জন্য এত সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে দিয়ে একটু নরম হবে, আরও হবে, এটা আরও অনেকক্ষণ লাগবে। আমের আচার তো, যত আসাবেন এতই সুস্বাদু হবে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুস্বাদু। এই যে একবারে লাল লাল হয়েছে, আরও সুন্দর কালারটা হবে। এর মধ্যে মশলাটি দিব, এবার লাল মরিচ দেব, আরও কালারটা সুন্দর হবে আসবে। এই যে দেখুন, আমার আচারটি শুকানো 10 মিনিট হয়েছে, কিন্তু এখনও জল জল হয়েছে। আরও 10-15 মিনিট লাগবে জলটা শুকাইতে। তারপরে দেয়া মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন এত সুন্দর কালার হয়েছে, কি বলবো আপনারা। দেখুন এভাবে এটিও দেখবেন, দেখে যদি ভালো হয় একটু লাইক শেয়ার করে দেবেন, তাই বলছি। এই যে আমার আচার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে গো আচার। এই যে দেখুন, এটি ঠান্ডা হলে কি করব জানেন? এটি ঠান্ডা হলে বালা তেল গরম করে এদিকে দেব, অনেক দিনই থাকে। এত সুন্দর করেছি, আপনারা বানিয়ে খাইবেন, খাই আমাকে জানিবেন যে এত সুন্দর